সবুজ পাহাড়, খোলা মাঠ আর নীল আকাশের কোলে ঘেরা ছিল এক অপূর্ব সুন্দর গ্রাম, নওয়াগাঁও। প্রকৃতি যেন এই গ্রামটাকে আপন হাতে সাজিয়ে দিয়েছিল। এই গ্রামে সকাল মানেই নতুন এক আনন্দের শুরু। ভোর হতেই মোরগের ডাকে ঘুম ভাঙত মানুষের, পাখির কিচিরমিচিরে ভরে উঠত চারদিক। সূর্যের প্রথম আলো পড়তেই গ্রামের পথ, ঘরবাড়ি আর গাছপালা ঝলমল করে উঠত। গ্রামের ঠিক মাঝখানে ছিল একটি বড় গোল পুকুর। এই পুকুরই ছিল নওয়াগাঁওয়ের প্রাণ। এখান থেকেই মানুষ জল নিত, মাছ ধরত আর বিকেলের সময় শিশুরা এসে খেলাধুলা করত। পুকুর পাড়ে বসে গল্প করা, হালকা বাতাসে মন জুড়িয়ে নেওয়া, সবকিছুই যেন এই পুকুরকে ঘিরেই। এই সুন্দর গ্রামেই থাকত দুই ঘনিষ্ঠ বন্ধু, নয়ন আর জয়দীপ। তারা দুজন একে অপরের ছায়ার মতো ছিল। প্রতিদিন সকালে একসাথে স্কুলে যাওয়া, স্কুল শেষে দৌড়ে পুকুর পাড়ে আসা, এটাই ছিল তাদের রোজকার আনন্দ। পুকুরের জলে তারা কাগজের নৌকা ভাসাত, কখনো বড় হয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন, কখনো গ্রামের জন্য কিছু করার স্বপ্ন। এই পুকুর পাড়েই তারা তাদের সব স্বপ্ন ভাগ করে নিত। কিন্তু বছরের মাঝামাঝি সময় শুরু হলো স্কুলের পরীক্ষা। পড়াশোনার চাপে কয়েকদিন তারা পুকুর পাড়ে যেতে পারেনি। ব্যস্ততার মাঝে প্রকৃতির দিকে তাকানোর সময়ও যেন হারিয়ে গেল। পরীক্ষা শেষ হওয়ার পর একদিন নয়ন আর জয়দীপ আবার গেল তাদের প্রিয় পুকুর পাড়ে। কিন্তু সেখানে গিয়ে তারা দুজনই থমকে গেল। যে পুকুর একসময় ছিল স্বচ্ছ আর প্রাণে ভরা, আজ তার পানি ঘোলা। পানির ওপর ভাসছে প্লাস্টিক, পলিথিন আর নানা আবর্জনা। মাছগুলো আর আগের মতো লাফাচ্ছে না। নয়নের চোখে ভেসে উঠল দুশ্চিন্তা। সে ধীরে বলল, জয়দীপ, পুকুরটা যদি এমনই থাকে তাহলে মাছগুলো একদিন মরে যাবে। জয়দীপের মনটা ভারী হয়ে গেল। সে বলল, এই পুকুর ছাড়া আমাদের গ্রাম কেমন করে থাকবে? আমাদের কিছু করতেই হবে। তারা ছুটে গেল গ্রামের বুড়ো নীরু দাদুর কাছে। নীরু দাদু ছিলেন খুব জ্ঞানী মানুষ। গ্রামের সবাই তাকে সম্মান করত। নয়ন বলল, দাদু, আমাদের গ্রামের বড় পুকুরের পানিতে ময়লা আবর্জনা ভাসছে। সাথে সাথে জয়দীপ বলল, প্লাস্টিকের কারণে পুকুরের মাছগুলোও মরে যাচ্ছে, পানি নষ্ট হয়ে যাচ্ছে। সব কথা মন দিয়ে শুনে নীরু দাদু শান্ত কণ্ঠে বললেন, একজন একা কিছু করলে হয় না, সবাই মিলে করলেই পরিবর্তন আসে। কিন্তু কাউকে এগিয়ে আসতে হবে পরিবর্তন আনতে। তোরা শুরু কর, আমি তোদের পাশে আছি। এই কথায় নতুন শক্তি পেল নয়ন আর জয়দীপ। সেই বিকেলে রাস্তা দিয়ে যেতে যেতে তারা দেখা পেল স্কুলের শিক্ষক গোবিন্দ স্যারের। স্যার তাদের মুখের দিকে তাকিয়েই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। তারপর জয়দীপ স্যারকে সব বলতে লাগল পুকুরের পানি দূষণের সম্পর্কে। জয়দীপের মুখে এসব কথা শুনে স্যার খুব চিন্তিত হলেন। এরপর স্যার বললেন, পানি দূষণ মানেই বড় বিপদ। পানি ছাড়া আমরা কেউ বাঁচতে পারব না। এরপর নীরু দাদু ও গোবিন্দ স্যারের উদ্যোগে একটি আলোচনা সভা তৈরি করা হলো গ্রামের বড় বটগাছের নিচে। সবার পরামর্শে ঠিক হলো পুকুর পরিষ্কার করা হবে। পরদিন সকাল হতেই গ্রামের মানুষ জড়ো হলো পুকুর পাড়ে। নীরু দাদু শ্যামল ও অর্জুনকে নিয়ে এলেন, সাথে নয়ন ও জয়দীপ এলো। গোবিন্দ স্যারও এলেন। সবাই একসাথে নেমে পড়ল কাজে। নীরু দাদু কাজের সঠিক নির্দেশনা দিতে লাগলেন। এই পুকুর সবার, সবাই পুকুর থেকে আবর্জনা তুলে একটি ব্যাগের ভিতর ঢুকিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে আসলো। সবার সহযোগিতায় পুকুরের পানি সহজেই পরিষ্কার হয়ে গেল এবং আবার আগের মতো ব্যবহারযোগ্য হয়ে গেল। পুকুর পরিষ্কার হওয়ার পর নীরু দাদু আর গোবিন্দ স্যার সবার সামনে কথা বললেন। তারা বললেন, কিভাবে দুই শিশু নয়ন আর জয়দীপ সবার মধ্যে সচেতনতা তৈরি করেছে। নয়ন বলল, দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়া, টাইফয়েড, কলেরা আর চর্মরোগ হতে পারে। জয়দীপ বলল, তাই আমাদের উচিত পানিতে প্লাস্টিক না ফেলা আর পুকুর পরিষ্কার রাখতে একে অপরকে সাহায্য করা। চার দিক থেকে উঠল জোরালো হাততালি। নীরু দাদু আবেগে বললেন, তোমরাই নওয়াগাঁওয়ের ভবিষ্যৎ, তোদের দিয়েই এই গ্রাম এগিয়ে যাবে। নয়ন বলল, আমরা যদি সবাই মিলে চেষ্টা করি আমাদের গ্রাম সব সময় সুন্দর থাকবে। জয়দীপ হেসে বলল,
হ্যাঁ, আমাদের সবুজ গ্রাম কখনো হাসি হারাবে না। সেই দিন থেকে নওয়াগাঁও শুধু একটি গ্রাম নয়, হয়ে উঠল ভালোবাসা, একতা আর যত্নের প্রতীক।